কথা আমার পেটে কথা থাকে না, আমার পেটে কথা থাকে না, এই জন্য আমার এই রিম্যানেজমেন্ট জিজ্ঞেস করে। আমি বাসার থেকে যাইতে যেতে সব বলে কথা কয় না, এই জন্য আমাদের মাত্র 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস ভিতরে কথা বলতে আছে, ভিতরে কথা বলতে 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস করছে। আমি বললাম যে তোমরা আমার আর জিজ্ঞেস করবে না, আমার তো আঙ্কেল আমাদের কি জিজ্ঞেস করবো, আমার তো সব পেয়েছে। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अल्लाह को बयां करते बहुत शौक नहीं है, अल्लाह को बयां करते बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वक़्त अखलाक में तकबीर मुसलसल, या वक़्त अखलाक में तकबीर मुसलसल, या आग के आगोश में तस्बीह मुनाजात, या आग के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा का है खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा का है खुदा मस्त, ये मज़हब मुल्लाओं जमादात नबातात, ये मज़हब मुल्लाओं जमादात नबातात। ला इलाहा इल्लल्लाह, शौर में लगता नहीं सहारा से घबराता है दिल, शौर में लगता नहीं सहारा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे, तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत आदर एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेम মা বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাঁচা, আজিজ তলাবা, প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্দর নগরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া
জামিয়াতুল ইসলামিয়া মেহেদিয়া মহিরুল ইসলাম মাদ্রাসার সালানা জলসা আল্লাহ আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুব সম্ভব জোহরের আগ থেকে অনেকেই বয়ান শুনে আসতেছিলেন লম্বা সময়। আমার মনে হয় আমার পরেও বয়ান আমার মনটাই বলে, কারণ আমি একজন মেহমান থেকে যেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শুনাইলেন, আমরা আলোচনা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমি আসলে অস্থির ছিলাম কোন বিষয়ে আলোচনা করব, ঠিক করতে পারতেছিলাম, মানে প্যাঁচ লেগে এটা ধরুন না এটা ধরুন, কোনটা ধরুন বুঝতেছি না। এইখানে বসার পরে আমার আজিজ ওই একটা নাতে রসুল সহ কি মিলাইয়া পড়ছে, শেষের দিকে এখানে একটা আয়াত পড়ছে, ও আরাফানা লাগা দিত। তখনই আল্লাহ আমার জেহানে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ কারবার করছে। বুঝলেন না আমার কথা? আমি যেখানে যাই অন্তত যারা আগে বয়ান করে কোনো কথা বলে কথা মনোযোগ দিয়ে শুনি, ওইখান থেকে আমি আমার বয়ানের রাহনুমাই পাই, রাহবরি পাই, পাতেও পাই। এই জন্য ওর শুকরিয়া যে আমাকে একটু সহযোগিতা করবে। তো যা হোক, সেই হিসাবে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের প্রসিদ্ধ সূরা সূরা আলাম নাশরাহ তেলাওয়াত করছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ দুটার থেকে মিলাইয়া যেই পরিমাণ আমাকে বলার তৌফিক দান করেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল আলোচ্য বিষয় হইল আমাদের হুজুরকে কেন্দ্র করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আলোচনা। কি বলেন? শুনবেন কি আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আওয়ামী লীগের কোন নেতা না, বিএনপির কোন নেতা না, আরো অন্যান্য দলের কোন নেতা না, দো জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা জিগের গোশায় আমেনা প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা আল্লাহ বলাইলে বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কে কে শুনবেন? আপনারা দেখান আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের বিভিন্ন সূরার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যেই সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরার ডাইরেক্ট সূরা, সাথে লাগা যেই সূরা, সূরা ওয়াদ-দুহা, এই কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি সাদা সিধা মানুষ, সাদা সিধা কথা। যেই সূরা আমি তেলাওয়াত করছি, এই সূরার ডাইরেক্ট সূরার নাম সূরা ওয়াদ-দুহা। সূরা ওয়াদ-দুহা, হ্যাঁ, এইখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া নিয়ামতের উপরে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ দান হুজুরকে আল্লাহ কি দিয়েছেন এই বিষয়ে আলোচনা। যে সূরা আমি তেলাওয়াত করলাম ওইখানেও আল্লাহ রাসূলকে দেওয়া নিয়ামতের আলোচনা। ডাইন সাইডের সূরার মধ্যে
তিনটা নিয়ামতের আলোচনা, যেটা আমি তেলাওয়াত করছি এই সূরার মধ্যে তিনটা নিয়ামতের আলোচনা। বাকি ব্যস্ত হইল গাইসের সূরার মধ্যে যে তিনটা নিয়ামতের আলোচনা করেছেন এগুলো হলো জাগতিক নিয়ামত। এই ঘুমাস কেমন? এই এরা আমার না ঘুমায় তো 7 ঘন্টা 7.5 ঘন্টা গাড়িতে বসেছিল। ঘুমায় না, ঘুমায় না, এদিকে টাকা ঘুমাইতে বেলা ঘুমাবি প্লেনে উঠা, ঢাকার থেকে বিমানে উঠবি, জেট জায়গায় চোখ খুলবি, ঘুমইল কত আগে। আরে কথা বল, ঘুমইল কত আগে। অথবা গ্রিন লাইনে উঠবে চট্টগ্রাম থেকে ঢাকার কাছাকাছি গেলে চোখ খুলবে, 5 ঘন্টা ঘুম হইল কত আগে। আর এনে যদি ঘুমাস, ঘুমের তুবিটা দেখবি এনে আছে। এদিকে টাকা সরম পাইছ, আমার দিকে টাকা, আমার তো আমি তো সরম পাই না, তুই সরম পাস না। আপনার কি ঘুমে না কথা? হ্যাঁ, কথা আল্লাহ আমার বলাইলে এমনি এর ঘুমাইলে লস, ক্ষতি, ক্ষতি না না কথা শুনলো না বুঝলো, এরপরে বাইরে যাওয়ার পরে দিদি সাহেব জিজ্ঞেস করলো কি কইছে কম, যে কইছে ফাঁকা লাগছে, কি কইছে কম, তবু আমি ঘুমাইছি। তো দিদি সাহেব বলবো অলৌকিক না এখানে, ঘুমাইবে না, তারা ঘুমে না সদা। আরে সূরা ওয়াক্কার মধ্যে 3 দিনে এমন আলোচনা, আস্তে আস্তে বুঝুন, আস্তে আস্তে। ও তাড়াতাড়ি খাইলে খাওয়া মজা লাগে, কথা বলে চাবাইয়া চাবাইয়া আস্তে আস্তে খাইলে পেটে গ্যাস কম হবে, খানা মজা হবে। জিভটার মধ্যে খানাতে যত ঘুরাইবেন বেশি তত মজা, ভিতরে দিয়ে দিলে আর মজা গেছে গা। সূরা ওয়াক্কার মধ্যে হুজুরকে দেওয়া নিয়ামত আলোচনা, জাগতিক নিয়ামত। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই নিয়ামতগুলো হুজুরকে আল্লাহ দিয়েছেন। পরে সূরার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি নিয়ামতগুলোর শুকর আদায় করেন। وأما السائل فلا تنهر وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এগুলো হচ্ছে 3 নিয়ামত। এই 3 নিয়ামতের উপরে 3 কাজ। পরের যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 3টা নিয়ামত দিয়েছেন, এই আলোচনাটা করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। কয় নিয়ামত? আর কত? 3টা নিয়ামত। কার দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লাভ কি? হুজুরেরা আল্লাহ দিয়েছেন, আমাদের লাভটা কি? আর আমাদের লাভ আছে না? বাপ সম্পদ সারি হইলে বলাবার কি গরিব এই কথাটা, বাবা যদি সম্পদ সারি হয়, জমিদার হয়, তো বলাবার কি গরিব হয়? বাবা যদি নেতা হয় তো বলা গিয়ে গরিব কথা কয় না। আরে বাবার কথা বাদ দেন নিয়ে, দুলে ভাই যদি এমপি হয় তালার গরমে এলাকার মানুষ বাঁচে না, কথা হয় না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেয়াল করেন, পয়গম্বরের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে বিশেষ একটা মুহূর্ত হয়,
এভাবে আসে যায় না, বুঝেন না? আমি বলছি পয়গম্বরের সাথে আল্লাহ পাকের বিশেষ একটা মুহূর্ত হয়, সবসময় এটা থাকে না। বিশেষ একটা মুহূর্ত হয়, যে মুহূর্তটা অন্যান্য মুহূর্তের তুলনায় অস্বাভাবিক হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগে আসেন না পরে আসেন? কথা কয়, কথা বলতে আমার অন্যান্যরা কিন্তু কথা বলা ব্যতীতই বাস করে। আমার হলো আমি যেমন কথা বলুন, আপনাকে দিয়েও কথা বলাবো, তাহলে আপনার ভিতরে ঢুকবো ভালো, আমি ঢুকবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি আগে, জমিনে আসছেন পরে, পরে না পরেরটারে ভালোবাসে কি কম না বেশি? দিব যদি 2টা করে 3টা করে, ছোটটারে কম করে না বেশি করে? এই জন্য বড়রা এটা বরদাস্ত করে না। বড় বউ কয় যে সমস্যা নেই, বাচ্চা কাচ্চা বেশি হইলে ছোটটার আদর কম হয় না বেশি হয়? দিলে বেশি হয়। ছোট বস, ছোট আদর কেন? ছোট এত ফালসাফা দর্শনের দরকার নেই। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন পরে, সৃষ্টিটা আগে, তো হুজুর ছোট, এই জন্য আল্লাহ বেশি প্রিয়, এটা একটা কারণ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে কথা হচ্ছে, কথা হয় না? আমরাও তো কথা বলি, হ্যাঁ? এই আমরা যখন মুনাজাত করি কি করি? কথা বলি না? মুনাজাত মানে কি? আস্তে আস্তে কথা বলা, কানের কাছে মুখ নিয়ে কথা বলা, এটাকে মুনাজাত বলে। আপনার কানের কাছে আমার মুখ নিয়ে যদি কথা বলি, মুনাজাত করি, সারগুশি কর না। কানের কাছে মুখ নিয়ে কথা বলা, এটাকে মুনাজাত করে। আজ-দোয়ান আবওয়াদ মুরাদে আশিকা, আজ-দোয়ান আবওয়াদ মুরাদে আশিকা, জুসসুকুন গুফতান ওয়াশিদিয়া। বুজুর্গ বলেন, দোয়ার দ্বারা আশিকের উদ্দেশ্য হলো এই যে দোয়া করি, মেনো কো বন্দে কে মাহরুম না বলতা দে, ও মেনো কো বন্দে কে মাহরুম না বলতা দে, দে মেরে মাওলা, দে মেরে মাওলা, দে মেরে মাওলা দে। কি বুঝছি না? দেখছেন নি দোয়া? আর দোয়া আবওয়াদ মুরাদে আশিকা, আল্লাহর আশিক যারা, দোয়া করার উদ্দেশ্য হইল মালিকের সাথে কথা বলা। এই জন্য আশিকরা চায় দোয়া যেন কবুল না হয়। যারা আল্লাহর আশিক তারা চায় দোয়া যেন কবুল না হয়, কারণ কবুল হইলে মালিকের সাথে কথা কমে যাবে। বুঝে না রে কথা? রে কথা বুঝে না রে? বুঝেন, বুঝেন না কথা? মুশকিল হইলে আমি নিজেও বুঝি, আমি নিজেও বুঝতেছি না। আজ-দোয়ান মুরাদে আশিকা, জুসসুকুন গুফতান ওয়াশিদিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমকে একদিন বললেন, ও আল্লাহ, আপনি আদমকে সফিউল্লাহ বানাইলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, নূহকে নবিউল্লাহর উপাধি দিলেন আল্লাহ, ঈসাকে রূহুল্লাহর উপাধি দিলেন, মূসাকে কালিমুল্লাহর উপাধি দিলেন, আমাকে কি দিলেন? বুঝে না কথা? বুঝতেছেন? বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্তের কথা। আল্লাহ আদমকে সফিউল্লাহর খেতাব দিলেন, উপাধি, নূহকে নবিউল্লাহর উপাধি, ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি, ঈসাকে রূহুল্লাহর উপাধি, মূসাকে কালিমুল্লাহর উপাধি, আমাকে কি দিলেন? বলেন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার আগের সূরা এই সূরাটা। কারণ মেরাজে যাওয়ার পরে তো হুজুর বুঝছেন আল্লাহ হুজুরের কি দিয়েছেন কথাটা। হুজুরকে আল্লাহ কি দিলেন মেরাজে যাওয়ার পরে হুজুর বুঝছেন না। কারণ হুজুর বাইতুল মুকাদ্দাসের সমস্ত পয়গম্বরদের ইমামতি করলেন। তো সফিউল্লাহর ইমামতি, খলিলুল্লাহর ইমামতি, জবিউল্লাহর ইমামতি, কালিমুল্লাহর ইমামতি। তো উনাকে আল্লাহ কি দিলেন উনি বুঝছেন না মেরাজে রাতে? বুঝছেন তো। এজন্য সাহাবীরা মুহাদ্দিসদের বলে আমার মনটাই বলে এই সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার আগের সূরা। তো হুজুর বলেছেন আপনারা কি এখানে আছেন? কে কে আছেন হাত তুলে দেখান তো। কিন্তু যখন আমি দেখছি আর ঘুম যায় রে ওলা পুরে মাই দিয়ে দিব আমি আছি তার কেমনে হয়েছে এত মনে করে আমি যে কইছি যেটা মন খারাপ করে আদমকে সফিউল্লাহ, ঈসাকে রূহুল্লাহ, মুসাকে কালিমুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, আপনি আমাকে কি দিলেন? কথা এটা আসে না কথা বলে ওই যে ছোট ছেলে বলে যে আব্বু বড় ভাইয়ের আপনি এটা দিচ্ছেন, মেজো ভাইয়ের এটা দিচ্ছেন, বড় আবার এটা দিচ্ছেন, আমি আমাদের ছোট ছেলে আপনি আমাদের কি দিলেন? এগুলো বললে বাপের মন নরম হয়ে যায়। যেমন আমার ছোট ছেলে ছোট এটা দুষ্ট এবারে এই ছেলে বইটা আমার ইশারা দেয় আমার ইশারাটা আমি বই না আমি চাই এদিকে খেয়াল রাখবে এই ছেলে এদিকে আর না করছে আমার দিকে চাইছে আর আমি বললে আমার সমস্যা না অন্যরা যেমনি ওয়াজ করছে আমি তেমনি পারি না আমি যে নিরিবিলি আস্তে আস্তে কথা বলি আমার এই ছোট ছেলেটা মানে কি করে জানেন ওই যে ভাইয়ারা আপনারা পাইছেন সোয়ান আপু আর আমি বলছি পুরা কি বললাম এর ছোট একটু ছোট 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 এই কথা কয় এত দুষ্ট টাইপ মাশাআল্লাহ মেধাবান দোয়া করে আল্লাহ তারে ভরপুর করুন আমিন সবাই যেন আল্লাহ ভরপুর করুন আমিন কইলা আমরা বাইরেরা বেশি দোয়া লাগু আর আমি বেশি বুড়া এখন আমি বিপদে পড়লাম না এই জন্য আমি আমার জোয়ান কালে যে আদর গুলাই দেওয়ার চেষ্টা করি এই জন্য না বুঝে যে আমি বুড়ো হয়ে গেছি এটা পাপ ধরিয়ে আসলে তো বয়স হইতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সবাই শেষে জমিনে আসছেন আল্লাহর কাছে আল্লাহর করে বিশেষ মুহূর্ত আপনি অমুকের এটা দিলেন ওদের এটা দিলেন অমুকের এটা দিলেন আমাদের কি যারা আল্লাহর কাছে কেমন লাগে না আপনি মজা পাইবেন মনোযোগ দিয়ে শুনেন অমূল্য কি আস্তে আস্তে চিবাইলে মজা পায় দেখবেন প্রথম কট বাইরে পরে আস্তে আস্তে মিষ্টি বাইরে পানি খেলে আরো মজা লাগে হুজুর আল্লাহ হুজুরকে পড়াইছে যাই আমার রসুলকে এই সূরাটা শুনে দাও আর উনি তো বুঝবেন আমি কি দিছি তারে কি দিছি ওনারে কি দিছি উনি শুনো দিছেন তো আগে বলেন নাই এখন আজকে শুনে দিতে আছে যে দিছি এগুলা আমরা মজা পাইতে আছেন নাকি আমি মজা পাইতে আছি কারণ মিষ্টিটা তো আমি খেয়েছি আপনারা শুধু শুনতে আছেন আপনারা গান নেই আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ লাকা সাদরাক আপনাকে আমি আপাতত এই সূরার মধ্যে তিনটা জিনিস দিলাম ঘোষণা দিতে আছে শুনলাম আলাম নাশরাহ লাকা সাদরাক আমি আল্লাহ কি আপনার কল্যাণার্থে আপনার সিনাটাকে খুলে দেই নাই আমি তো আপনার সিনাটাকে খুলে দিয়েছি আর কি দিতাম বলেন আপনি এক নম্বর আপনি এটা বুঝেন না করিও তো টাকার কথা নেই সিনা খুলে দিলে তো কি আরে কথা সিনা খুলে দিয়েছে তো কি হয়েছে
তারপর বইটা থেকে দাম বললাম বাঙালি বুঝছে টাকা আর বিড়িওয়ালা বুঝছে সিগারেট কথা কয় না এটা কি বুঝছে আল্লাহ সরাহালাকা সাদাক আমি আল্লাহ দিয়ে আপনার কল্যাণ রাখতে আপনার সিনাটাকে তুলে দেই নাই আপনার সিনাটাকে আমি তুলে দিছি وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ আপনার পিঠের থেকে আপনার শরীরের থেকে আপনার মেধার থেকে যত বোঝা আছে সব আল্লাহ আমি আমার মাথায় নিয়ে দিছি আপনি মনে করতেছেন ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করবে একটা কঠিন কাজ আপনি কেবল পৌঁছে দেন বাকিটা আমি করব আরে সুবহানাল্লাহ আপনি কেবল পৌঁছে দেন বাকিটা আমি করব আপনি শুধু ওমরকে একটু বলেন ওমরকে সোজা করবো আমি আপনি ওসমানকে একটু বলেন ইসলামের দাওয়াত দেন ওসমানকে সোজা করবো আমি আপনি আলীকে একটু বলেন আলীকে সোজা করবো আমি আমার আজকে একটু বলেন আমার আজকে সোজা করবো আমি খালেদকে একটু বলেন খালেদকে সোজা করবো আমি আপনি মাথায় এত চাপ নিয়েন না আপনার মাথার চাপ আর পিঠের বোঝা আমি আল্লাহ সারাই দিইনি আরে মেয়ে আপনারা এত ওয়াজ করে বাইরে যেতে পারি না মেয়ে আপনারা এত ওয়াজ করে বাইরে যেতে পারি না মেয়ে এত ওয়াজ করে বিড়ি ছুড়ে যেতে পারি না মেয়ে আর মুহাম্মদ রাসূলুল্লাহ এক কথার বরকতে আমরা মুসলমান এরকম মুসলমান জানেন বুঝরা নামে জাবুত করো বুঝরা নামে জাবুত করো ছেলেকে মুমিন বুঝতে নামাজ পড় আলা এর ভাই কেমনে কইলে বুঝবেন জানি আপনারা আমার জানা নাই একটা মানুষকে নামাজি বানাইতে জান বাইরে কথা বলা গেল একটা মানুষকে বুঝাও বানাইতে জান বাইরে একটা মানুষকে সুন্নতি পোশাকের উপরে উঠাইতে জান বাইরে একটা মানুষ 30 বছর 40 বছর মসজিদের সামনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু জিহাদের কথা বললে তার গায়ে আগুন ধরে যায় একটা মানুষ 30-40 বছর পর্যন্ত মসজিদের সামনের সারিতে নামাজ পড়ে মগর এতে ঘুষের বিরুদ্ধে বললে তার মাথা খারাপ হয়ে যায় তাহলে কি পরিমাণ চাপ এক একজন মৌলবীর মাথায় কত কিন্তু হুজুরের মাথায় কি এত চাপ আছে আল্লাহ বলছে আপনার সব চাপ আমি নিয়ে নিচ্ছি আপনি যা করতে চাইবে শুধু কেবল বসবে আমি আমার বাজেট অনুযায়ী সব আস্তে আস্তে করতে চাই আপনার নো টেনশন এটা নেওয়া না আর কথা কয় বুঝেন কিছু যাদের বাবা আছে কেন আপা সংসার নিয়ে কি এদের কোনো জ্বালা আছে কথা কয় আল্লাহ আমাদের 3 ছেলে দিয়েছেন 2 মেয়ে দিয়েছেন আমি ভিতরে ছিলাম 4 মাস 4.5 মাস এরা অস্ট্রেলিয়া গেছে আমাদের বাড়িতে বলি কারণটা কি কারণ হলো আমার চাপ করছে নিজেদের উপরে কথা কয় না বাসা এটা দেখে একজনের চেহারা দেখতে আর আমি বাইরে যাওয়ার পরে যে কয়দিন হয়েছে আমাদের চেহারা ভালো লেগেছে কারণ চাপকে এদের মাথায় না আমার মাথায় আরে সন্তানের মাথায় না বাবার মাথায় আরে কথা না সন্তানের মাথায় বাবার মাথায় যে কয়েকদিন সাহেব ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ দুনিয়াতে ছিলেন বড় আনাজ মাদারির মাথায় কি কোনো চাপ ছিল সব সাহাবের মাথার আরে কথা খুব বুঝবেন আমি বুঝাই দিচ্ছি একসাথে এখন হুজুরের মাথার যে চাপ এটা হুজুরের মাথায় আল্লাহ নিয়ে নিছে ওর কথা কয় আল্লাহ কি কর আল্লাহ কি বলে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره
ফাড়াইয়া দেব। তর্জমা করতে আছে, বাংলা তর্জমা। আল্লাহ বলেন তাপ ফাড়াইয়া দেব, আমি যে আলো জ্বালাইছি তার বুক দিয়ে নিবেনি। না না না, এই আলোটাকে সর্বশেষ মাথা পর্যন্ত, সর্বশেষ স্তর পর্যন্ত আমি আল্লাহ নিব। পৃথিবীর কামরা যে ইমানদের কাছে যতই খারাপ লাগুক না কেন, আমি কিন্তু ইসলামের নূরকে দিন দিন প্রজ্বলিত করবো। والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون বোঝাটা কে দিছে? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? সাতাশিটা ওয়াজ, সাতাশিটা বোঝা দিচ্ছেন কে? হুজুরের মাথায় ঢুকছে এই যে 360 মূর্তির পূজা করেন এগুলা, আর এগুলোর ভিতরে কি পরিমাণ শিরক করছে, কেমনে কি করুন অস্থির। আল্লাহ বলেন যে এত অস্থির হওয়ার দরকার নেই, আপনি কেবল বলেন হুজুর অস্থির। খেয়াল করেন হুজুর অস্থির, কেমনে হিজরতের রাত্রে ঘর থেকে বাইরে হবেন? হুজুর অস্থির। হুজুর অস্থির, 313 জনে কেমনে 950 সাথে স্কুলে গো মারামারি করে? হুজুর অস্থির। আল্লাহ বলছে আপনার বোঝা আমি মাথায় নিয়ে দিচ্ছি, আপনি শুধু কাম করবেন একটু হাতের মধ্যে কিছু দুলাবাড়ি লইয়া একটু খুব করতে এমনি ছেড়ে দিন, পরে যা করার আমি করব। আরে কথা বলা গেল, তাহলে হুজুরের বোঝাটা কার মাথায় দিচ্ছে? কার মাথায় বলুন না? আমিও বলবো ইনশাআল্লাহ। এই ওলামাই কেরামকে বলবো, আপনাদেরকে বলবো, এত অস্থির হওয়ার দরকার নেই। যেটা আমাদের পাথর বোঝা আল্লাহ নিজে কাঁদে দিচ্ছে, ইনশাআল্লাহ আমরা যদি রাসূলের সুন্নতের উপরে চলি, আমাদের বোঝাটাও আল্লাহ নিজের কাঁদে। আমাদের নোয়াখালীর কথা একটা আছে, আল্লাহ পাগল আল্লাহ থামায় না। আল্লাহ পাগল আল্লাহ থামায়। আমি এত থামানোর দরকার, তোর যা মনে হয় তা কর, তোর ঠান্ডা করবো আল্লাহ। দূর কথা কয় আবু জাহালকে ঠান্ডা করছেন কে? কথা বলে না। আরে আবু জাহালকে ঠান্ডা করছেন কে? বলে ফেরাউনকে ঠান্ডা করছেন কে? ফারুককে ঠান্ডা করছেন কে? নমরুদকে ঠান্ডা করছেন কে? এখনকার নমরুদ আর ফারুক আর ফেরাউনদেরকে ঠান্ডা করবেন কে? বুঝছেন? বুঝছেন না? বুঝতেছেন? এবং আল্লাহ ঠান্ডা করবার লেগে কামান টাকাও লাগে না। আল্লাহ ঠান্ডা করবার লেগে আমি এই সূরার তাফসীর লাইনে কথা বলছি না, আমি মিক্সার বানিয়ে কথা বলছি, মিলিয়ে ঝুলিয়ে একদম নিরেট তাফসীরে আলোচনা করলে আমরা উঠে যাবো, বলবো না। এজন্য আমি বসাইতেও হবে, কথা শুনলেও যেমনি কইলে আপনারা বসবেন এমনি বসে। এই আল্লাহ সাইজ করবার লেগে অনেক কিছু লাগে না, কথা বলা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপি পাপি মওজুদ তার ভাই ও বিছানা দাদা করে রক্তগুণ রহমান আসিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, অগ্নিকুণ্ড নিস্তার কোন শব্দে তুলিস্তার ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে মৌলবীদের সাথে। ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। নবীর কমা নাই শূন্য, খোদা বিন্দে নাই অন্য, মৌলবীদের নাই শূন্য, আল্লাহ বিন্দে নাই অন্য। শূন্য দলের শিরে বসে, শূন্য দলের শিরে বসে কাছে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে। একটি ল্যাংড়া
কেনা বড় তো হয় না আমি কমিশন বুঝছেন রে বা কেমনি কি কেমনি কি করানো লাগবে কাল রাত্রি উঠি কাল কান্দি কথা কয়ে আমাদের সিন দিয়ে আমরা জাত দিতে কি জিনিস আমরা কিন্তু পাগলা জাত বুঝলেন না বুঝলেন না বুঝেন না গো বুঝেন না আমরা পাগলা জাত পাগলা জাত মানে আমরা জোরে জোরে আল্লাহ করবো আর বইটা যাবে জোরে জোরে আল্লাহ করবো বুঝে যাবে শুধু আপনাদের টার্গেট করে আল্লাহ করবো বেলে হুজুর অনেক শুরু করেন নাই না অনেক সিগন্যাল পাই কি ভাই রে আরে কথা বলে না ঘটনা শুনবেন আপনারা শুনছেন আপনারা আরো শুনলে আজকেও শুনলেন এটা শুনলেন আসেন নাম তুমি রহমতুল্লাহ নেই দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা উনি একবার ভারতের মিররে গেছেন শিয়াদের সাথে মুনাজারা বিতর্ক আসলে শিয়াদের সাথে বিতর্ক না ওইখানে বয়ান করবে হজরত শিয়া অধ্যুষিত এলাকা শিয়ারা তাদের 60 জন ইমামরে রেডি করছে যে কাসেম যখন বয়ান করবে একজন এক সাইডের থেকে দাঁড়াইয়া 10টা করে প্রশ্ন করবে মোট 40টা প্রশ্ন তাহলে কাসেমের বয়ান এলোমেলো হয়ে যাবে আছে না এরকম হ্যাঁ আসেন না তুমি রহমতুল্লাহ ওইটা আমার কাজ হয়েছে এটা ওরা কাজ করেছে কাজ মানে ওরা রাডারে এটা ধরা হয়েছে আমি কাজ কেমনে বুঝলাম বুঝে রাডারে ধরা হয়েছে মাশাআল্লাহ বয়ান এই কারণে শুরু করছে যে শিয়াদের সাইড ইমামের 40টা প্রশ্নের উত্তর হয়েছে সুবহানাল্লাহ উনি বয়ান করতে আছেন আর ওরা প্রত্যেক বুঝতেছে আমাকে প্রশ্নের উত্তর দিতে আছে সুবহানাল্লাহ বুঝতেছেন কথা মূল বিরাদের আসেন না আসেন এখন ওরা জিগে যে সরম দিতে পারে না একটা আসন সরম দিতে পারে না এই জন্য সরম দিবের জন্য একটা নতুন করে ষড়যন্ত্র সেটা হলো এলাকার হাটটা কাটটা মজবুত যুবক একটা রে এমনি লাশ বানাইয়া কাসেম নামাজুবির সামনে আনছে জানাজা ভয় পেয়ে গেল যুবকের বলে রাখছে যখন আল্লাহু আকবার কইয়া তাকবীর বলবে তুই লাফ দিয়া উঠিয়া ওনার সামনে হ্যাঁ হ্যাঁ করে আইসা দিবি তার মানে বেটা একজন দিকে রুমে উঠেছ আমি জীবিত না মৃত এটা বলতে পারছ না এটা কোনো পরীক্ষা হইল দিকে গায়েব জানেন না আরে কথা বলে না যেখানে রসুল গায়েব জানেন না ওইখানে আবু বকর জানেন না ওমর জানেন না ওনার কাসেমে গায়েব জানে কিন্তু এটা মানসিক আমাদের একটা লোক মারা গেছে হুজুর যেহেতু বুজুর্গ মানুষ হুজুরে একটু জানাজাটা ভয় আসেন না তুমি রহমতুল্লাহ বললেন তাই হুজুর বুঝছেন আসেন বুঝলেন না আপনি মূল ভিতরে সোজা বলে করেন কেন হ্যাঁ এই যে হযরত শাইখুল ইসলাম সাহেব রহমতুল্লাহ বুড়া বয়সে আপনি মনে করছেন সোজা না ওরে বাবা রে বাবা আমি হইলে তো এনে কইলে তো আমরা আমার কথা বুঝবেন না যে অনেকে অনেক রকম মনে করবেন সোজা নি মাসা এই যে রাসূলুল্লাহ মাহবুবুল্লাহ হাসান মির্জায় যারা ফরমিয়া পড়াই নাকি সোজা বুঝছে নাকি সোজা সোজা হইলে যে কিছু হইলে সব নেতারা এনজয় করে কিছু হইলে ঢাকাতে কিছু হইলো দৌড় মারতে আন্দাজা রেখে রাখে এটা সোজা ওরা কথা কয় সোজা নেই চাপকে বুঝেছে এর সব কথা কম দেবে আল্লাহু আকবার আসেন না তুমি রাসূলুল্লাহ বললেন ভাই তোমরা শিয়া আমরা সুন্নি তোমাদের আকীদা বিশ্বাস আমাদের আকীদা বিশ্বাস একটু বেশ কম অতএব তোমাদের যেমনটা জানাজা তোমরা বাড়াও আমাকে বাধ্য করিও না ওরা বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ অতিভক্তি বলা যায় না
কথা কয় না এই জন্য আমাদের মাত্র 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস ভিতরে কথা বলতে ভিতরে কথা বলতে 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস করছে আমি বললাম যে তোমরা আমার আর জিজ্ঞেস করবে না আমার তো আঙ্কেল আমাদের কি জিজ্ঞেস করবো আমি তো সব পেয়ে গেছি আমাদের যখন নিতে আসে সোনারগাঁ হোটেলের সামনে ওইখানে ফোন আসছে একদম হেড অফ দি ডিপার্টমেন্ট তো কইতে আছে কি অবস্থা কইতে আছে ও ভদ্রলোক আমাদের সাথে আমাদের গাড়িতে আছে এটা কয় না যে গ্রেফতার করছি ভদ্রলোক আমাদের সাথে আমাদের গাড়িতে আছে এবং অনেক ভালো মানুষ আমার রিপোর্ট দিতে আছে এই হুজুর অনেক ভালো মানুষ আমরা যা বলি বলার আগে উনি কই যাবেন আমার মনে কইছে যেগুলো কোন এগুলো কইছি আমি এগুলো না বলার এগুলো বলি আসলে বলা ভালো মানুষ তো এরকম সোজা বলে হবে না আপনি শুননি আমরা শিয়া এটা বড় কথা না আপনি বুজুর্গ এই জন্য দয়া করে আপনি আমাদের জানাজাটা পড়াই দিলে ভালো হয় বুজুর্গ আচ্ছা ঠিক আছে জানাজায় বড় বুজুর্গ আচ্ছা ঠিক আছে জানাজায় বড় এখন জানাজা পড়াইতে আছে জানাজা পড়াইতে কি বলে শুনে আসতে পারে জোরে বলে এটা ওজন আওয়াজ হলে যারা তুমি জানাজা শুরু করলেন জানাজার প্রথম তাকবীর আল্লাহু আকবার কেমনে আর আমি জানতে পেরেছি পুরো আপনি মিডল ভিতর তাকবীর করলে তো কাপড় বলতে হবে আল্লাহু আকবার এটা কি কিমনে কথা আল্লাহু আকবার জানা তুমি তাকবীর দিলেন জানাজা শুরু হয়ে গেল দ্বিতীয় তাকবীরের হয়ে দেখতে তো আপনাদের নাকি প্রথম থেকে আবার শেষ দ্বিতীয় তাকবীরের হয়ে আরো দুর্বল চতুর্থটা আরো দুর্বল পিছন থেকে একেবারে কাশ দেয় কাশি দেয় কাশি মানে প্লান ছিল প্রথম তাকবীরের পরে উইটা লাফ মারবে এত উঠে না এখন তো উঠে না শুয়ে রয়েছে এখন কাশি দেয় কি উঠছ না মুখে বন যায় এটা মুখে তো বলা যায় না এই জন্য কাশি দেয় উঠুস না প্রথম তাকবীর উঠুস না দ্বিতীয় তাকবীর কাশি আরো বাইরে গেছে উঠুস না তৃতীয় তাকবীর কাশি আরো বাইরে গেছে উঠুস না চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরে কাসেম বললেন কিয়ামতের আগ পর্যন্ত রুকবে না আমি কিন্তু জানাজার নামাজের তাকবীর বলি নাই আমি বলছি উৎসবা করার জন্য তাকবীর আমি গরু জবা করার জন্য তাকবীর বলছি দেখো না আল্লাহু আকবার কথা বলে না আল্লাহু আকবার প্রথম তাকবীর জামাতের সহিত দিয়ে মারছি তারপরে জানাজার নামাজ পড়ছি ইসলামের দুশমনেরা দ্বীনের দুশমনেরা আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে কি আর্মস নাই ক্যাডার নাই কিচ্ছু নাই আমাদের কাছে কাদের না যদি জামাতে তোমার তাকবীর আছে যেই নেতা বেষ্টন করবি তাদের টার্গেটের তাকবীর বলবার ভুলে যাবি বলে হুজুরের ছবি কম লাগা ওইটা সিগন্যাল ভাই কথা বলে না কি কই না কর না সিগন্যাল ভাই কমলি দেখছি নিয়ে কইছি না আমার পরে ওয়াজনে চলে মানে হইল আমার সময় শেষ না না নাকি আমি বুঝি না আমি কি ব্যাগ করলি আমি হুজুর কাছে আমাদের হুজুর কাছে ইসলামের কাছে আমি দেওয়ানা আমি করছি
মানুষের পর বোকারের জন্য এটি আমি বুঝি জবানে আসে হুজুরে যখন এটা শুনেছি হুজুর হাসে শেষ শুনেছি হুজুরে আমাদের কাছে বসছে কি শুনালো দিলমিনা বলছে দস্তান সাহেবতে লাতারা দরতা কে রাজ তনহা খাদ শুদা শিকার দিতে ওয়াজ যাও খায় আলামা শরাহ লাকা সাদরাক আলা আমি কি আপনার সিনা খুলে দেই এই কথাটা বলে শেষ আমি কি আপনার সিনা খুলে দেই অর্থটা কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বলেছেন শরহে সদরের খোলাসা নির্যাতনের দুই কথা এরকম মহাসমুদ্রের ভান্ডার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন এক নম্বর দুই নম্বর শরহে সদরের অর্থ হেলেন সহনশীলতার ভান্ডার আল্লাহ হুজুরকে দান করেছেন সহনশীলতা যে যত জুলুম করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হুজুরের কোনো প্রতিক্রিয়া নাই ঠিক না বেটি কেমনে জানি বুঝাইতাম সময়টা আমার শেষ আলহামদুলিল্লাহ বয়ান এখনো শুরু হয় নাই ফাতিহা মক্কা আয়ে সাজদা এই তশমিলো আমনা কায়লা কিয়া হাদিম হুয়ে আলে ওতন হিন্দু বিয়া নওয়াজি কর দিয়া সবকো মাফ तब चुके थे दुश्मनी करते हुए जुमर गजल যারা শত্রুতা করতে করতে অস্থির হয়ে গেছে হুজুর তাদেরকে maaf করতে একটু চিন্তা করেন না ঠিক না বেরে আমাদেরকে কেউ একটু কিছু বললেই আমরা প্রতিহিংসা হয়ে যাই কেমনে তা থেকে প্রতিশোধ নেব ঠিক না বেরে একজনকে মাদ্রাসাতে বাইরে করি আরেকজনকে মাদ্রাসার ভিতরে ঢুকাই একজনকে কমিটি থেকে বাইরে করি আরেকজনকে কমিটির ভিতরে ঢুকাই আমাদের মধ্যে রসুলের আল্লাহ যে নেয়ামত দান করেছে সহনশীলতা এটা নাই কথা কয় না কেন ওয়াজ করতে সময় লাগে আর একটা কথা বল দেখেন আল্লাহ বলেন আমি আপনার শরীরে সদর আপনার সিনাটা খুলে দেই নাই দিছি তার সিনা খুলে দিছি তার শরীর কেমন জানি বুঝাইলে আপনারা বুঝবেন সিনা খুলে দিলে কি হয় জানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন ফেরাউনের কাছে যাও ইন্নাহু তাগা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা তুমি ফিরআউনের কাছে যাও ফিরআউন সীমা লঙ্ঘন করেছে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ফিরআউন শক্তিধর তার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কত কি আছে আমি তার কাছে যাও খালি হাতে কেমনে এজন্য আপনি আমার কিছু দেন না তোকে দিব قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي هارون اشدد به اجري واشركه في امري বুঝছেন কি বুঝবেন কত মিনিট সময় লাগে না রেগে দিয়েছিলেন যে আমার ভাই কত তো বলবো এইখানে প্রথম থেকে যেটা আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন আল্লাহ দয়া করে আপনি আমার সিনাটাকে খুলে দেন কথা বলেন কি খুলে দেন এই সিনা খুলে দেওয়ার পর কি হইছে শুনবেন পরের ব্যাপার সিনা খুলে দেওয়ার পর এতক্ষণ কয় যে ফেরাউনের কাছে যাও সীমা লঙ্ঘন করতে আসে এবারে সিনা খুলে দেওয়ার পর আল্লাহ কয় যে তোমরা দশজনে যাও ফেরাউনের কাছে যাইয়া নরম নরম কথা বলবে কিরে বাবা এরা দুইজন হলো ভয়ঙ্কর 87টা মানুষ অপোজিশনে এদেরকে নরম কথা বলার হুকুম করেন আল্লাহ কেন আর মানে সিনা খুলে দিছি তো গরম কথা শুরু করে সিনা খুলে দেওয়ার কারণে শহর বেজে গেছে তো এখন গরম কথা বল এজন্য আল্লাহ বলে না গরম না নরম কথা বল এবারে আমার মতলবের কথাটা আমি বলি এই বুলবিরে একটা গরম কথা বললেই আমরা অস্থির হয়ে যাই কি হুজুরে এত গরম কথা বলে মনে হয় ভারতের সাথে সম্পর্ক আছে কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত মনে হয় মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে টাকা আসে মনে হয়
আইএসের সাথে সম্পর্ক এত বড় কথা কয় না। আসলে বেশ তারাইছে কই জানে, বেশ তারাইছে ওইখানে যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার বলেছেন রব্বিশ আলী সদরি, একবারে মুসাকে আল্লাহ যখন স্বর্গের সদর দিয়ে দিলেন, আদউতি রাসূলাকা ইয়া মুসা, মুসা তুমি যা চাইছো তোমাকে দেওয়া হয়েছে, তার মানে তোমার সিনাটাকে খুলে দিয়েছি। এখন মুসা আলাইহিস সালাম তো গরম হয়েছেন, আল্লাহ বলেন যাইয়া গরম কথা বলবা। আমার জানাতে মাদ্রাসার বিশেষ করে কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ডেইলি 8-10 বার রব্বিশ শাহরি করে করেনি, বলা মানে রব্বিশ শাহরি সদরি, রব্বিশ শাহরি সদরি, রব্বিশ শাহরি সদরি করেনি। মুসা আলাইহিস সালাম একবার বলার পরে কোন সাহস হয়ে গেছে, তাহলে কওমি মাদ্রাসার গোলাপান ডেইলি 10-20 বার প্রত্যেকে পড়ে। এই জন্য আল্লাহ পাকের দয়ায় নাস্তিকের বেঈমান যত শক্তিশালী হোক না কেন এদের সামনে আল্লাহ পাকের দয়া এরা টিকতে পারে না। রব্বিশ শাহরির অস্ত্র এদের কাছে আছে, নিজেরা রব্বিশ শাহরি পড়ে, বাপের কাছে দৌলত আছে, তার নিজের পড়ার একটা প্রতিক্রিয়া অ্যাকশন। আবার ওয়ার সূত্রে আলাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়া আল্লিমুকুম দীনাকুম, হুজুর আমাদের রূহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রূহানি আব্বা, হুজুরকে আল্লাহ যে শরহে সদরের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি হিসাবে বংশীয়ভাবে ওরা তানবীরের সূত্রে শরহে সদরে এই দৌলত পাইছেন। এই জন্য দ্বীনের নিসবতে আল্লাহ এদেরকে অনেক সাহস দান করেছে। অতএব তোমরা এটা ভুলে যাও যে আসলে আইএসের সাথে সম্পর্ক নাই, আসলে কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক নাই, একমাত্র সম্পর্ক কার সাথে? দোস্তরা, আর বেশি বলে আপনাদের বিরক্তর কারণ হতে চাই না। ওয়াকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার আপনাদের সামনে